হ্যালো, আসসালামু আলাইকুম। আপন ডট ইউকে এই প্ল্যাট এই ইউটিউব আপন ডট ইউকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে বিদেশে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গাইডেন্স এর জন্য আপনার প্রাথমিক বা প্রথম থেকে কি কি প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন করলে আপনি আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপগুলোতে অতিক্রম করতে পারবেন। তো আপনার প্রথমে যেই প্রস্তুতিমূলকভাবে যে বিষয়গুলো লাগে তা হচ্ছে আপনার কি কি দক্ষতা রয়েছে। দক্ষতা হচ্ছে ইংরেজি দক্ষতা এবং আপনার এর পূর্ববর্তী আপনার যে পড়াশোনা করেছেন তার একটা সামারি। আপনার ইংরেজি দক্ষতার মধ্যে রয়েছে আইএলটিএস, টোফেল, এমওআই, জিআরই এবং পিটিই ইত্যাদি ব্যাপারে আপনি যদি একটি সার্টিফিকেট বা একটা স্কোর আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তারা আপনাকে একটা স্কোর দিবে। সেই স্কোরটা দিতে পারলে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। তারপরে আপনার পূর্ববর্তী যে বিষয়গুলো নিয়ে আপনি এতদিন যাবৎ পড়াশোনা করে এসেছেন তার একটা তার একটা নথিপত্র বা ওভারঅল একটা সামারি বা এমন বৃত্তান্ত যেখানে বলা আছে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা কি ছিল। এরপরে সবচেয়ে মেন বিষয়বস্তু হচ্ছে এসওপি, যাকে স্টেটমেন্ট অফ পারপোজও বলা হয়, বা এটি হচ্ছে এমন একটি দরকারি আবেদন বা আবেদনপত্র বলা যায় যার উপরে লেখা রয়েছে যে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য কেন যাবেন, কোন বিষয়ে পড়াশোনা করতে যাবেন এবং কবে আপনি বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে ফিরে আসবেন। এটি হচ্ছে এসওপি এর মূল বিষয়বস্তু। তারপর আপনার যেটা লাগবে, আপনি বিদেশে অ্যাপ্লাই করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন, সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনার একটি প্রমাণপত্র যে আপনি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন। এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা আরেকটু কথা বলি যে আপনার যদি ইংরেজি বিষয়ে ভালো দক্ষতা না থাকে তাহলে আপনি ওইখানে যেয়ে বেশি দিন থাকতে পারবেন না, বা আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না। কারণ ওইখানে জীবনযাত্রার মান খুবই উন্নত এবং যত কথাবার্তা বলা থেকে শুরু করে সবকিছুই ইংরেজিতে। সেই জন্য আপনার বাংলাদেশ থেকে যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন অবশ্যই আপনাকে একটা ইংরেজি বিষয়ে দক্ষতা এর সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই জন্য আপনাকে পূর্ববর্তীতেই আইএলটিএস প্রিপারেশন নিতে হবে। আপনার লিসনিং এবং স্পিকিং ফ্লুয়েন্সি খুবই ভালো থাকতে হবে। আর যেহেতু বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত বেশি উন্নত মানের, তাই সেই জন্য তাদের অনুযায়ী যাতে আপনি পড়াশোনা করতে পারেন সেজন্য আপনার একাডেমিক রাইটিং এর বিষয়ে একটা ভালো সার্টিফিকেট অর্জন করতে হবে। তাছাড়া আপনার ভোকাবুলারি খুবই ভালোভাবে উন্নত করতে হবে, তা না হলে আপনি টিকতে পারবেন না। তারপরে একটি মেন বিষয়বস্তু নিয়ে আসি, সেটি হচ্ছে ডিজিটাল লিটারেসি। এখন ডিজিটাল লিটারেসি বলতে আমরা কি বুঝি? ডিজিটাল লিটারেসি বলতে বোঝাচ্ছে এখন যেহেতু আধুনিক সবকিছুই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হয়ে গিয়েছে, এখন ডিজিটাল লিটারেসি বলতে বোঝানো হয় বিদেশের এর একটি সামান্য দরজা থেকে শুরু করে যত রকম পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে এবং যত রকম সিস্টেম আছে সবই ডিজিটালাইজড। সবই ডিজিটালাইজড হওয়ার কারণে সেখানে হচ্ছে আপনাকে
ইলেকট্রনিক মিডিয়া ট্রান্সফার, যেমন বর্তমান বাংলাদেশে আমরা বিকাশ বা নগদ ব্যবহার করে থাকি, সেখানে খুব সহজেই গুগল পে, পেপ্যাল এবং ইত্যাদি সার্ভিসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। তা না হলে আপনার পেমেন্টগুলো গ্রাহ্য হবে না। এটাকে বলা হয় ক্যাশলেস সোসাইটি। যেহেতু উন্নত বিশ্বের প্রতিটি দেশই ক্যাশলেস সোসাইটির উপর যথাযথভাবে গুরুত্ব আরোপ করে আসছে, এবং আপনারা যারাই বিদেশে পড়তে যাওয়ার জন্য বা বিদেশে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী, আমি তাদের প্রত্যেককে সাজেশন দিব, প্রত্যেকে কিছু না কিছু সফট স্কিলস শিখে যাবেন। যেমন ক্যানভা ডিজাইন, অ্যাডোবি এর টুলসগুলো, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, বেসিক কোডিং থেকে শুরু করে যতটুকু সম্ভব ততটুকু, এআই বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, এবং তার সাথে সাথে এবং দুটি হার্ড স্কিলস আপনার অত্যন্ত জরুরি। একটি হলো ড্রাইভিং স্কিলস, আর একটি হলো রান্না বান্না করার যোগ্যতা, রান্না বান্না করার দক্ষতা। কারণ তা না হলে আপনি বিদেশে গিয়ে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। এরপরে আসি, আপনার পূর্ববর্তী ধাপগুলো যখন আপনি অতিক্রম করে ফেলবেন, তখন তার পরবর্তী ধাপে আসি অ্যাকশন। এখানে আমরা আমাদের ব্যক্তিগত অর্থায়ন নিয়ে কথা বলবো, কোথায় যাব, কোন ইউনিভার্সিটিতে পড়ব, কোন বিষয়ে স্নাতক করব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু হচ্ছে, আপনার যখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, তখন আপনাকে অবশ্যই প্রথমে একটি পার্ট টাইম জব এর ব্যবস্থা করতে হবে। এখন আপনি বিদেশে পার্ট টাইম জব কিভাবে পাবেন? অবশ্যই আপনাকে একটি অ্যাডভান্সড এবং উন্নত মানের সিভি তৈরি করতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার পার্সোনাল ফাইন্যান্স কিভাবে ব্যবস্থাপনা করতে হয়। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে বিদেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারাই যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের পড়াশোনা করতে আসার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, তারাই দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে অন্তর্ভুক্তভাবে কিছু পার্ট টাইম স্কিলসের বা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেয়। এখন সব বিশ্ববিদ্যালয় করে কিনা আমি ব্যাপারটা নিয়ে জানি না, কিন্তু পার্ট টাইম জবগুলো যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই করা যায়, তাহলে আপনার এখানে থাকা খাওয়া নিয়ে অন্তত পক্ষে আর কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ কোনো চিন্তা থাকবে না। কারণ আপনি ওইখান থেকে মানে যে টাকা অর্জন করতে পারবেন বা উপার্জন করতে পারবেন, সবটুকু দিয়ে আপনার থাকা খাওয়া চলে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পার্ট টাইম জবগুলো করতে। থ্যাংক ইউ, এবং আমাদের আপন ডট ইউকে এই প্ল্যাটফর্মটির সাথেই থাকবেন, এবং আমাদের আপন ডট ইউকে এই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আসসালাম।